কোনো শব্দ নাই, চুপ। আসসালামু আলাইকুম। কাব স্কাউট কোন? কাব স্কাউট কোন হচ্ছে কাবদের একটি নিজস্ব অনুষ্ঠান। ইহা কোনো ধর্মীয় অনুষ্ঠান নয় বা ধর্মের কোনো বিকল্প নয়। এখানে বিভিন্ন মনীষীদের জীবনী নিয়ে আলোচনা করা হয়, যার সঙ্গে স্কাউটের আইন এবং প্রতিজ্ঞার মিল রয়েছে। আমরা আজকে এই মাঝিরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাফলামণিদের নিয়ে কাব স্কাউট কোন অনুষ্ঠিত হবে, কাফলামণিরা স্কাউট কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, আমি কোন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করলাম। أعوذ بالله من الشيطان الرجيم. يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. धर्मस्य भगवती भारत अद्भुत धर्मस्य तदाप्तानंचि जन्मः परित्राणां साधना विनाशाय दोस्तिकं धर्मस्य स्थापना संभवामि जुगे जुगे। निशिगंधा এই মধুমন্দা সুরভি কথার মুখী কেন রইলি ঝুঁকি কোন সে ব্যথায় কি চলো চল ওরে শিউলি বেলি মধু পাপড়ি মেলি ওরে জুই চ্যামেলি বল কোথায় পেলি ওরে শিউলি বেলি মধু পাপড়ি মেলি ওরে জুই চ্যামেলি বল কোথায় পেলি কোথা পেলি এই ঢাল ঢালমার ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি কোন সে ব্যথায় কি চলো চল ওরে শাপলা সাদা ওরে হাসির ধাঁধা ওরে শাপলা সাদা ওরে হাসির ধাঁধা কেন এত হেসে যাস তুই হাসি ভরা মুখ তুই কথা পেলি বল ওই দাদুর চোখে ফোটে তারার মেলা মিটি 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 মায়ার খেলা ওই দাদুর চোখে ফোটে তারার মেলা মিটি 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 মায়ার খেলা নীল আকাশে ভরে কেন বার ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি কোন সে ব্যথায় কি চলো চল। আগের কথা এক বালক ইরানের অধিবাসী ছিল। সে তার মাকে অনেক খেদমত করত, সেবা যত্ন করত। একদা তার আম্মা অসুস্থ হলেন। আম্মা পুত্রের কাছে পানি চাইলেন। পুত্র আশেপাশে কোথাও পানি পেলেন না। অবশেষে নদী থেকে পানি আনলেন। পানি আনতে একটু দেরি হয়েছে। আম্মা ঘুমিয়ে পড়েছে। শীতের সময় ছিল তখন। পুত্র ভাবলেন আম্মাকে এখন ঘুম থেকে জাগিয়ে উঠালে আম্মা কষ্ট পাবে। তাই পুত্র পানির পাত্র হাতে নিয়ে আম্মার শিখরে দাঁড়িয়ে রইলেন। কনকনে শীত, শীতে পুত্রর হাত অবশ হয়ে আসছিল। তবুও তিনি আম্মাকে ডাকলেন না, ঘুম ভাঙালেন না, দাঁড়িয়ে রইলেন। শেষ রাতে আম্মার ঘুম ভেঙে গেল। আম্মা ঘুম থেকে জাগিয়ে উঠে পুত্রকে পানির পাত্র নিয়ে তার শিখরে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলেন এবং খুব খুশি হলেন। আম্মা আল্লাহ তাআলার কাছে তার পুত্রের জন্য প্রাণ ভরে দোয়া করলেন। আল্লাহ আম্মার দোয়া কবুল করলেন। বলো তো বন্ধুরা, আমরা এতক্ষণ কার কথা বলছিলাম?
রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে মোরা যদি জানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগা উড়ে যাইতাম মোরা যদি জানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগা উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মনের নবী উসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মনের নবী উসিলাতে আল্লাহ কবুল করে সাকারাতে বিদাতে সাকারাতে বিদাতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আসসালামু আলাইকুম অনেক অনেক দিন আগের কথা একটি বালক উচ্চ শিক্ষার জন্য বাগদাদ রওনা দেন মা তার জামার আস্তিনের মধ্যে 40টি সোনার মুদ্রা সেলাই করে দিলেন আর যাওয়ার পূর্বে পুত্রকে বললেন সর্বদা সত্য কথা বলবে কখনো মিথ্যা বলবে না তিনি কাফেলার সাথে বাগদাদ রওনা দিলেন পথিমধ্যে একদল ডাকাত কাফেলার উপর হামলা করলো তাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিল তাদেরকে একের পর এক তল্লাশি করলো তাকে বালকটিকে বলল হে বালক তোমার কাছে কি আছে তিনি নির্ভয়ে উত্তর দিলেন আমার কাছে 40টি সোনার মুদ্রা আছে ডাকাতরা ধমকে সুরে বলল কোথায় তোমার সোনার মুদ্রা তিনি উত্তরে বললেন এগুলো আমার জামার আস্তিনের মধ্যে সেলাই করা আছে তার সত্যবাদিতা দেখে ডাকাত দলের সর্দারের বিবেক খুলে গেল সে অনুতপ্ত হলো তারা সকলে তওবা করলো এবং সৎপথ ধরলো বলো তো বন্ধুরা এই বালকটিকে এটা কার স্তরে কার সাথে মিল আছে যদি রাশি গভীর রাতে প্রভুর প্রেমে জাগুতা সুবিহাতে যদি রাশি গভীর রাতে প্রভুর প্রেমে জাগুতা সুবিহাতে পশু পাখি গাছ গাছালি তোমার নামে জেগে করে মিতালি পশু পাখি গাছ গাছালি তোমার নামে জেগে করে মিতালি মানুষ হয়ে তোমরা কেন মানুষ হয়ে তোমরা কেন গভীর ভূমি আছো মেতে যদি রাশি গভীর রাতে প্রভুর প্রেমে জাগতা সুবিহাতে যদি রাশি গভীর রাতে প্রভুর প্রেমে জাগতা সুবিহাতে আকাশ বাতাস গ্রহ তারা সাগর নদী ঝর্ণা ধারা আকাশ বাতাস গ্রহ তারা সাগর নদী ঝর্ণা ধারা পাখিদের করতা নিমেষ কিশোরী পাখিদের করতা নিমেষ কিশোরী তোমার প্রেমে গেয়ে ওঠে জেগে ঘুম
তসবিহাতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগো তসবিহাতে সুন্দর সুশীতল মিষ্টি হাওয়া ভেবে ভেবে বয় নদী তোমার দয়ায় সুন্দর সুশীতল মিষ্টি হাওয়া ভেবে ভেবে বয় নদী তোমার দয়ায় মানুষ হয়ে তোমরা কেন মানুষ হয়ে তোমরা কেন গভীর ঘুমে আছো মেতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগো তসবিহাতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগো তসবিহাতে আমার কি জয় বলে জয় তুমি করো গীতা আমার কি জয় বলে জয় তুমি করো ঘরে ঘরে গীতা রেখে গীতা পূজা করো ঘরে ঘরে গীতা রেখে গীতা পূজা করো উলুধ্বনি দিয়ে আমরা মায়ের আরতি করি গীতা মায় কি জয় বলে জয় ধ্বনি করো গীতা মায় কি জয় বলে জয় ধ্বনি করো কালী কৃষ্ণ শিব দুর্গায় বেদ জ্ঞান করো কালী কৃষ্ণ শিব দুর্গায় বেদ জ্ঞান করো এক দুই দুই নয় গীতা শিক্ষা করো এক দুই দুই নয় গীতা শিক্ষা করো গীতা মায় কি জয় বলে জয় ধ্বনি করো গীতা মায় কি জয় বলে জয় ধ্বনি করো আল্লাহ আমার রব রবি আমার সব আল্লাহ আমার রব রবি আমার সব দমি দমি তোর মনে তারি অনুভব দমি দমি তোর মনে তারি অনুভব আল্লাহ আমার রব রবি আমার সব আল্লাহ আমার রব রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই পাখালির গানে শুনি তাসবি কলরব তাসবি কলরব আল্লাহ আমার রব রবি আমার সব তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনন্ত আমি কি দিয়ে রে ভাই তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনন্ত আমি কি দিয়ে রে ভাই যার হয়েছো তুমি তার নিজে পরাজয় নিজে পরাজয় আল্লাহ আমার রব রবি আমার সব আল্লাহ আমার রব রবি আমার সব আসসালামু আলাইকুম। অনেক দিন আগের কথা। এক ছিল মহামানব। একদিন মহামানব রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখতে পেলেন এক বৃদ্ধ বাগানে পানি দিচ্ছে। পানি ছিল বাগান থেকে অনেক দূরে। বৃদ্ধ লোকটির খুব কষ্ট হচ্ছিল। বৃদ্ধ লোকটি ছিল চাকর। মহামানবের খুব দয়া হলো। মহামানব বৃদ্ধের কাছে যেয়ে বৃদ্ধের হাত থেকে পানি পাত্রটি নিয়ে বাগানে পানি দিলেন। বৃদ্ধ লোকটি তার উপর খুব খুশি হলো। বলল,
দিলে এক ঝলক নূরেতে ঝলমল করিবে সারা পরশ অলসের মেবান করেছে আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা কত শান কত মান মোর কামলিওয়ালা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা। আসসালামু আলাইকুম। কাজটাও টাইম দুইটি, এক বড়দের কথা মেনে চলা, দুই নিজেদের খেয়ালে কিছু না করা। অনেক অনেক দিন আগের কথা। এক ছিল মহামানব, সে প্রতিদিন ফজরের নামাজ পড়তে দিত। সে হঠাৎ করে দেখতে পেল যে তার রাস্তার মধ্যে এক বৃদ্ধ মহিলা কাঁটা বিছিয়ে রেখেছে। এরকম করে অনেক দিন যেতে লাগলো। সে ফজরের নামাজ পড়তে যাবে, তখন সে হঠাৎ করে দেখতে পেল তার পথে কোনো কাঁটা বিছিয়ে কেউ সেই বৃদ্ধ মহিলা কাঁটা বিছিয়ে রাখেনি। সে তার খোঁজ করতে গেল। খোঁজ করতে করতে সে তার বাড়িতে পৌঁছালো এবং সে দেখলো সে অসুস্থ হয়ে পড়েছে। সে তাকে 2 দিন সেবা করলো এবং সেই বৃদ্ধ মহিলাটি সুস্থ হলো এবং সেই মহামানবটির কাছে সে অনুতপ্ত হলো। বলো তো বন্ধুরা, এই মহামানবটিকে এটা আমাদের স্তরের কার সাথে মিল রয়েছে? আসসালামু আলাইকুম। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও
Stand up. তৃতীয় শ্রেণী স্যার সবাই আবিষ্কার প্রতিকার জন্য প্রস্তুত। আমি প্রতিজ্ঞা করছি যে আল্লাহ আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে, প্রতিদিন কারো না কারো উপকার করতে, আবিষ্কার টাইম মেনে চলতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। বাংলাদেশ স্কাউট শাহজাহানপুর উপজেলা বগুড়া সম্মানিত কমিশনার মহোদয় জনাব মোহাম্মদ জিয়াউল হক। ম্যাডাম মাঝিরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত বাংলাদেশ স্কাউটের প্রতিষ্ঠাতা বিশ্ব স্কাউটের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়ার জন্ম দিবস উপলক্ষে আজকের এই স্কাউট অনুষ্ঠানে যদি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের সঙ্গে অনুষ্ঠান দেখছিলাম, আমি অত্যন্ত অভিভূত যে তোমরা কতটা শৃঙ্খলার সাথে সুন্দরভাবে অনুষ্ঠানটা সম্পূর্ণ করবে। আমার অত্যন্ত ভালো লেগেছে যে তোমরা অত্যন্ত করেছো এবং তোমরা এখানে যে পারফর্ম করেছো, এই পারফর্মগুলো যারা বিশ্ব হামনা এবং জীবনী যেগুলো করেছো, তোমরা এগুলো কিন্তু বলাই না, নিজেদের মধ্যে এগুলো অনুশীলন করবে এবং আমরা যারা সবাই আমরা এগুলো অনুশীলন করবো এবং এইভাবে চলার চেষ্টা করবো এবং প্রতিদিন যে আপনাদের এই আইন আছে প্রতিদিন কারো না কারো উপকার করা এবং বড়দের কথা মেনে চলা, এই বিষয়গুলো আমরা নিজেদের জন্য পালন করবো। আমাদের সমাজ যারা আছে, আমাদের শিক্ষার্থীরা যারা সবাই এই বিষয়গুলো পালন করে আমরা সেদিকেও খেয়াল রাখবো। আর আমি কথা বলবো না, এই বলে আয়োজনকারী কর্তৃপক্ষের ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি এবং এই অনুষ্ঠানে সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম। উপজেলা শাখা যুগ্ম সম্পাদক মহোদয় জনাব আব্দুল মজিদ স্যার, তোমাদের অনুষ্ঠান সম্পর্কে তোমরা কেমন করেছো সে সম্পর্কে কিছু কথা বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। মাঝিরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত বাংলাদেশ স্কাউট শাহজাহানপুর উপজেলা শাখা বগুড়া স্কাউট প্রতিষ্ঠাতা ব্যাডেন পায়েলের জন্মবার্ষিকী ও বিপি দিবস উপলক্ষে আমরা আজকের এই দিনে আলোচনা সভা, স্কাউট অন, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান সার্বিকভাবে পরিচালিত করছি। আমরা ইতিপূর্বে দেখতে পেরেছি যে বাজরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পক্ষ থেকে খুদের শিক্ষার্থী যারা কাবি স্কাউট দলে অংশগ্রহণ করেছ, আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছ সুন্দরভাবে। তোমরা যে আজকের এই অনুষ্ঠান আমাদেরকে উপহার দিলে, এই জন্য আমরা সুন্দরভাবে ধারাবাহিকভাবে পরিচালিত করলে আমাদের যে কাবি স্কাউটের থিম এটা কি, এটা আমরা সবাই অবগত আছি। আমরা সব ভালো মানুষ হতে শিখব, বড়দের শ্রদ্ধা করব, ছোটদের স্নেহ করব। আমরা খুদের শিক্ষার্থী যারা রয়েছে তোমরা, তো আগামী দিনে তোমরা এই কাবি স্কাউটকে আরো ভালো করবে, সুন্দর করবে। আগামী দিনে মাঝিরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কাবি স্কাউটের সফলতা কামনা করে, সকলের দীর্ঘায়ু সুস্থতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।
এখানেই সবাই কেটে নিয়েছি ছবি দেওয়া আছে হাত তুলতে সময় লাগে তো বসে খালি কেক কাটি তারপরে তারা থেকে যারা তারা চলে যাবে আমরা শ্বাসকে ঢালবো নাও 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 সবাই ঝটপট দাও এই দিন পরে নেবো নি দেখে পরে খাই হ্যাঁ পিন লাগে